এখন বাজে 12:30। তো জল এসে গেছে। মা খানিকটা জল ভরে রেখেছে, মানে বোতল টোতলগুলো, পাশাপাশি বালতিগুলো। এরপর যেটুকু ভরতে বাকি আছে সেইটুকু আমি ভরে স্নান করে নেব। তার মধ্যেই কাচু বানাচ্ছে শরবত, চিনি আর নুন দিয়ে, নুন চিনির শরবত হচ্ছে। কাচু আমাকে শরবত দিল, নিজে 1 গ্লাস নিজের জন্য, আর ভাইয়ের জন্য 1 গ্লাস। ভাই শরবতটা খেতে খেতেই এই যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ও ঘরে, আর এই ঘরে চলছে ওদের মাম্মাম তাল কাইছে, মানে তাল চাঁচাকে তো কাওয়াই বলে, আমি ততটুকুই জানি, সেইটুকুই বললাম আর কি। আর দুই ভাই ঘিরে ধরেছে মাম্মামকে, আজকে হবে তালের পরোটা আর তালের রুটি। সেই উৎসাহে দুজনে মাম্মামকে হাজারো প্রশ্ন করছে। তারপর যাই হোক, ওরা চান করে টোরে খেতে বসে পড়লো। আমাদের আজ খাওয়া দাওয়ার মধ্যে ছিল বিউলির ডাল, বাঁধাকপির তরকারি। অনেক দিন পর বাঁধাকপি খাচ্ছি, মানে শীতের পর খাওয়া হয়নি, এতদিন পর আনলাম। বাঁধাকপির তরকারি, আর হচ্ছে বাঁধাকপির পাতার, মানে বাঁধাকপিরই বড়া আর কি, বড়া বা পকোড়া যাই বলেন, আর ওদের জিজি মাছ। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। ওদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপর যেমন আমরা খেতে বসি, ঠিক তেমনই খেতে বসবো। ছিংপটাশ মাঝে মাঝে বড়া মুখে তুলছে, মাঝে মাঝে জিজি মাছ, আর মাঝে মাঝে ভাতের গাল মুখে তুলছে। ওদের খাওয়া শেষ হতে হতেই আমরা দেখে নেব অতীতে আজকের দিনে কি কি ঘটেছিল। ছিংপটাশ আর কাচুর খাওয়া শেষ হতেই আমরা খেতে বসে পড়েছি। এই যে একদম ক্লোজ থেকে আপনাদের দেখাচ্ছি, বিউলির ডাল, বাঁধাকপির বড়া, আর বাঁধাকপির তরকারি, আচার। আজকে সকাল থেকে মুখোমুখি হতে পারিনি, কিন্তু যে ঘটনা প্রবাহ বাড়ির ভেতরে চলেছে তার সবটুকুই তুলে ধরতে সক্ষম হয়েছি আশা করি। দেখলেন সবটাই। তো এরপর আর কথা বাড়াবো না, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার তো জানেনই একটু ছোট্ট ন্যাপিং টাইম। তো তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আমার কাব্যগ্রন্থ তরল মেঘের গন্ধের 2 কবিতাটা। তখন ফুটপাতে দাঁড়িয়ে আছি, সন্ধে নেমেছে, আকাশের রং মুখ ধুচ্ছে মেঘের আড়ালে গিয়ে। উচ্চতার গভীরে যেতে গিয়ে ব্যর্থ হয়েছে যে আলোটা, সেটা জ্বলে উঠল। আগে লেখা হয়নি এমন কিছু ছায়া লেখা হলো। 1 পা 2 পা হাঁটতে হাঁটতে বৃষ্টি এলো, একটা টান পড়লো পেছন থেকে। চেয়ে দেখলাম একটা কচি মুখ, পুরোটাই চোখেতে ভিজেছে। আদুল শরীর পদ্মপাতার মতো টলটল। একটা টাকা তাকে দিতে হবে বর্ষা মুখর সন্ধ্যায়। এখন বুঝতে পারছেন ঘরের মধ্যে সন্ধে নেমেছে, বাইরে কিন্তু আলোয় আলো। আসলে ছেলে দুটোই ঘুমোচ্ছে। কাচু চিম্পাটাস অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে ঘুম এসে গেছে ওদের। ভোরবেলা ওঠে, আর কাচু একটু পরে উঠলেও ঘুম পেয়ে যায় ওর এই সময়টা। একটা অভ্যেস, স্কুল থেকে ফেরে, কিন্তু বেশিরভাগ দিনই অবশ্য জেগে থাকে। আপনারা দেখেন, হয়তো কোনো কোনো দিন দেখেওছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। কারণ একটাই, একটু ছোট্ট ঘুম এসেছে চোখে, এবং আমরা প্রত্যেকেই ঘুমোবো এখন একটু ছোট্ট করে। তারপর সেই রেস্ট নিয়ে তারপর উঠবো। তার মধ্যে একটু গরম গরম কথাবার্তা চলছে, সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের বিষয় নিয়ে। আপনারা কে কতটুকু জানেন জানি না, শুনছি নাকি লক্ষ্মী ভাণ্ডার বিষয়টা বন্ধ করে দেবে আর কি। কারণ মানে যারা আন্দোলন করছেন তাদের মধ্যেই কেউ কেউ দাবি তুলেছেন এসব বন্ধ করে দিতে। কিন্তু অনেক এমন মানুষ আছেন যারা
এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটুকুর ওপর ভরসা করে দিন চালান। সব দিক থেকেই সবটাই বিবেচনাযোগ্য। হঠাৎ করে একটা কথা হাওয়ায় ভাসিয়ে দিলে কথা হলো গুলির মতো। সেদিন একটা ভ্লগেই একজনের মুখে শুনে খুব ভালো লাগলো, কথা হলো গুলির মতো। ছেড়ে দিলে কথাটা আর ফিরে আসে না। সুতরাং একটা কথা তোলার আগে বা বলার আগে অনেক ভেবেচিন্তে বলতে হয়। তো যাক, চলুন আমরা দেখি এখন এই সমস্ত ব্যবস্থাপনায় কি পরিবর্তন আসে, কি করে না করে জানি না। তবে মনে হচ্ছে যে প্রতিবাদ যে মুখে চলা দরকার সেই মুখেই চললে ভালো হয়। উল্টো দিকে গিয়ে বিষয়টাকে গুলিয়ে দিলে আসল ঘটনার নিষ্পত্তি হবে না। কি বলেন আপনারা? কমেন্টে জানাবেন। আর অবশ্যই আরও একবার মনে করিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলি, হয়তো কিছু ভিডিও দেখছেন ভালোও লাগছে, তো তাদের বলি যে যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করলে তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশানই আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পাবেন। আর এই অনুরোধ আমার একটাই কারণে, আমি বারবারই প্রত্যেক দিনই একই কথা বলে থাকি, আমাদের উদ্দেশ্য একে অপরের সঙ্গে জুড়ে যাওয়া, এবং আমার মনে হয় আমাদের জুড়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। চলুন, আবার কাল দেখা হবে।